বেরিয়ে পড়েছি একটা ট্রিপে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিন ওয়েট করার পরে আজকে আবার আমাদের একটা ট্রিপ হচ্ছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তা তো দেখেই নিয়েছো থাম্বনেলে। এবার জার্নিটা কন্টিনিউ দেখতে থাকো, চলো দেখা হচ্ছে গাড়িতে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এক্সপিডিশন। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের সেই ফেমাস পিওভি মোডে, ড্রাইভিং পিওভি। তো এই জাস্ট আমরা শুরু করলাম আমাদের বাড়ি থেকে। আর এখন আমি ট্রিপটাও রিসেট করে নিয়েছি 1.7 কিলোমিটার। আমি যাচ্ছি এখান থেকে মন্দারমণি, আর টাইম হচ্ছে এখন 8:10। তো একটু লেটে বেরোচ্ছি কারণ আমি অলরেডি মানে নাইট ডিউটি করে এসেছি, অফিস থেকে এসেছি, তো বাড়ি আস্তে আস্তে টাইম হয়ে যায়। তো স্টার্ট করছি জার্নি, দেখতে থাকো তোমরা সবাই। তো আশা করছি ভালোই লাগবে, একটা সুন্দর রোড ট্রিপ। ওয়েদারটা বেশ ভালো, একদম হাইওয়েতে ড্রাইভিং, পুরো ফাঁকা রাস্তা, আর সঙ্গে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে তো আরও জমে যাবে ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, তো আমরা কিন্তু অনেক দিন পরে, সেই মানে ইলেকশনের পরে থেকে প্ল্যান করে 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 একটা বড় ট্রিপ আমাদের মানে ক্যান্সেল হয়নি, একটু পোস্টপন্ড হয়ে গেছে আমাদের, যেটা নর্থ বেঙ্গল ট্রিপ ছিল সেটা। তো তার জন্য ভাবলাম যে যাক, কিছু কোথাও একটা ঘুরে আসে যাক। তো বেরিয়েই পড়লাম আমরা। কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম, তো ভাবলাম যে এবার আর দীঘা না গিয়ে চলো মন্দারমণিটাই ঘুরে আসা যায়, কারণ ওখানে বেশ সুন্দর রিসর্ট আছে, প্লাস ওখানে সমুদ্রটাও একদম কাছাকাছি মানে রিসর্ট থেকে। হ্যাঁ, মন্দারমণিতে অনেক দিন, প্রায় 2 বছর হয়ে গেছে লাস্ট মানে মন্দারমণি গিয়ে। তো চলো মজাটা নেব ভালো করে, তোমাদের সাথেও শেয়ার করব। আর যারা এরকমভাবে গাড়ি নিয়ে লং ট্রিপে যেতে চাও, মানে প্ল্যান করে রয়েছো কিন্তু মানে সাহস পাচ্ছ না, বা কোনো বন্ধুবান্ধব সেরকম নেই যার জন্য বেরোতে পারছো না, তো তাদের জন্য বলছি যে তোমরা দেখতে পারো ভিডিওগুলো। তো দেখলে তোমাদের নিজেদের মধ্যে একটুখানি সাহস আসবে এবং মানে বুঝতে পারো ব্যাপারটা যে লং ট্রিপে কী কী হয়ে থাকে। হ্যাঁ, গাড়িতে কত মাইলেজ দিচ্ছে, কী কী প্রবলেমস রাস্তায় হয়, বা কীভাবে কী এক্সিকিউট করতে হয়, সমস্ত কিছু আমি বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের একমাত্র টোল যেটা, কিন্তু এটা এখনও স্টার্ট হয়নি। তো টোলের পাশেই দেখতে পাচ্ছ এইচপির পাম্প আছে, যারা লং ট্রাভেল করবে তো এখান থেকে তেল ভরতেই পারো তোমরা, মানে এটা একটা ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করতে পারো যে টোলের পাশে কিন্তু পাম্প আছে। আর প্লাস দেখতেই পাচ্ছ সকালবেলা টাইম প্রায় 8:30টার কাছাকাছি। সেরকমভাবে কিন্তু জ্যাম নেই, আর এই রাস্তাটা সেরকম জ্যাম হয়ও না, জেনারেলি ফাঁকাই থাকে, খুব একটা বেশি ট্রাফিক থাকে না এটাতে। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট টোল, কিন্তু টোল এখনও অ্যাক্টিভ হয়নি। তো যে কদিন ফ্রিতে যাতায়াত করা যায় যাতায়াত করে নিই, এরপরে আবার অ্যাক্টিভ হয়ে গেলে কত করে কাটবে ভগবান জানে। আর এইটা কিন্তু অনেকের কাছে কিন্তু রাজমার্গ থাকে, মানে যেটা অ্যানুয়াল পাসের কথা বলছি। তো অ্যানুয়াল পাস যদি থাকে এইটা কিন্তু সেটা থেকে কাটবে না, কারণ এটা কিন্তু স্টেট হাইওয়ের টোল। তো এখানে কিন্তু তোমাকে মানে ফাস্ট্যাগ থেকে কাটিয়েই যেতে হবে। আমরা প্রায় শ্যামনগরের কাছাকাছি, জিওবিপি দেখতেই পাচ্ছ এখানে। তো বেশ ভালোই চলছে আমাদের ড্রাইভ, সকালবেলা বেশ ভালোই লাগছে, বেশ এনজয় করছি ব্যাপারটা অনেকদিন পরে। দেখতে থাকো। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম আমরা সোদপুর। এই সোদপুরের পাশের ঝিল, আর অনেকটাই প্রায় কভার করে নিয়েছি আমরা মাত্র 25 মিনিটের মধ্যেই। আমাদের বাড়ি থেকে টোটাল 207 কিলোমিটার দেখাচ্ছিল, তো আমরা এসেছি এখন মাত্র 28 কিলোমিটার চলে এসেছি আমরা 20-25 মিনিটের মধ্যেই প্রায়। তো একটু পরেই আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো, এবং ছেড়ে দিয়ে চলে যাব হচ্ছে দক্ষিণেশ্বরে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। সো দেখতে দেখতে আমরা চলে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম লাস্ট, যেখানে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে এসে মিলবে সেই জায়গায়।
এখান থেকে কিন্তু ব্রিজটা কন্টিনিউ করতে পারবে না, কারণ এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি। তোমাদেরকে নিচেই নামতে হবে, নেমে এই সার্ভিস লেনটা ধরে আরেকটু এগিয়ে গেলেই দেখবে রাইট সাইডে তোমাদের বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা দেখতে পাবে। এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না, একটু বুঝে শুনে চালাতে হবে। হ্যাঁ, অফ রোডিং। আমরা চলে এলাম এই মোড়টাতে, যেখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে ছেড়ে দেবো এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করব ঠিক ব্রিজের তলা দিয়ে। এই ব্রিজটা কিন্তু এখন অবধি আন্ডার কনস্ট্রাকশন। এটা হয়তো এই বছর পুজোর দিকে চালু হলেও হতে পারে, মেবি। আর এইটা যতক্ষণ না চালু হচ্ছে, কানেক্ট যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের টোল দিতে হবে না, এটা ফর শিওর। বাদ বাকি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে পুরো রাস্তাটাই কমপ্লিট হয়ে গেছে। ফেরার সময় কিন্তু তোমরা এই ব্রিজটা ধরতে পারবে, কিন্তু যাওয়ার সময় দেখো এই ব্রিজটা এখনো অবধি কিন্তু তৈরি হয়নি, ফাঁকা রয়েছে, দেখা যাচ্ছে না উপরে কিছু। আমরা এখন সোজা চলে যাব কোলাঘাট, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, দেন পেট্রোলও নিতে হবে খানিকটা, নিয়ে দেন আমরা কন্টিনিউ করব আমাদের ট্রিপ। তো অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে এরকম বেরোবো, কিন্তু ইলেকশনের কারণে কিন্তু আমরা বেরোতে পারছিলাম না। তো তারপরে ইলেকশনের পরে একটা প্ল্যান ছিল আমাদের যে নর্থ বেঙ্গল যাব, কিন্তু কোনো একটা কারণে মানে ওই ট্রিপটা আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমার ফুল ফ্যামিলি নিয়ে, মা বাবাকেও নিয়ে যেতাম। তো বাবা কোনো কারণে ছুটিটা পাচ্ছে না, অফিসিয়াল কারণে, যার জন্য কিন্তু ওই ট্রিপটা আমি পসপন করেছি, ক্যান্সেল করিনি। ওটা নেক্সট মান্থে হবে, জুনে। তো ভাবলাম যে তো জুন অবধি তো ওয়েট করে তো লাভ নেই, আমরা একটু বেরিয়ে আসি মাঝখানে। তো এখন যা ওয়েদারের অবস্থা, এখন যা গরম, তো অন্যান্য জায়গায় মানে পাহাড়ের কাছাকাছি যেগুলো পাহাড় রয়েছে আমাদের, যেরকম পুরুলিয়া বলো বা দলমা বলো বা ঝাড়খণ্ড বলো, সেই সমস্ত জায়গাতে এখন গেলে মারাত্মক গরম লাগবে। তো যার জন্য, আর টাইমটাও তো শর্ট, দুদিন মতো সময় রয়েছে হাতে, তার মধ্যে ভাবলাম যে যাই মন্দারমণিটায় আরেকবার ঘুরে আসি। তো মন্দারমণিতে এর আগে আমি যতবারই গেছি, 2-3বার গেছি, সেটা বাইক নিয়ে গেছি, একবার বাসেও গেছি, কিন্তু মানে নিজের গাড়ি নিয়ে তো কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম একটা নতুন ট্রিপ ভিডিও গাড়ি নিয়ে হয়ে যাবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটাই হচ্ছে কিন্তু বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আমরা ওটাতেই গিয়ে কানেক্ট করব, লেফট সাইড নেব, লেফট সাইড নিয়ে রাইট সাইডে নেব আবার। কিন্তু আমাদের এখান থেকে রাইট সাইডে চলে যেতে হবে। তো আমি গাড়িটাকে ওই জন্য রাইট সাইডেই রেখে যাব। এইটা থেকে সোজা আমরা চলে যাব টুয়ার্ডস নিবেদিতা সেতু। অনেক দিন পর আবার নিবেদিতা সেতু যাচ্ছি। লাস্ট আমরা গেছিলাম বাগদার সময়, না তারপরেও আমরা গেছিলাম হচ্ছে ওই যখন কেওনঝড় ট্রিপটা হয়েছিল তখন গেছিলাম, তারপরে এই আবার যাচ্ছি। এই আমরা চলে এলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। সকাল বাজছে 9:45, প্রায় 8:44 মতো। তো চলো কন্টিনিউ করি, আবার নিবেদিতা সেতুতে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমরা চলে এলাম নিবেদিতা সেতুর যেটা এন্ট্রান্স, আমরা লেফট সাইডে চলে যাব। রাইট সাইডে গেলে কিন্তু দক্ষিণেশ্বর পড়বে, মানে এটা হচ্ছে নিচে বালি ব্রিজ হয়ে যাবে, কিন্তু আমরা লেফট সাইডে যাব নিবেদিতা সেতু দিয়ে, কারণ এটা আমাদের জন্য বেশি কনভিনিয়েন্ট।
এখানে ঝামেলাও থাকবে না, জ্যাম থাকবে না, একদম স্ট্রেট আমরা সুন্দর রাস্তা দিয়ে চলে যাব। বাস এটাই কি টোল দিতে হবে, বাট সেটা কোনো ম্যাটার করে না, আমাদের যেটা কমফোর্টেবল মনে হবে আমরা সেটাই করব। তোমাদের যদি মনে হয় তোমরা ওই রাস্তা দিয়েও যেতে পারো, অসুবিধা নেই। তবে এই রাস্তাটা কিন্তু একটু সরু এবং এখান থেকে সমস্ত বাস মানে বাইক সমস্ত কিছু যায়, যার জন্য জ্যাম হয় রাস্তাটাতে অনেকটা। তো এই রাস্তাটা মানে নিবেদিতা সেতু আসা মানেই কিন্তু একটা মানে সেই মুহূর্ত মনে হয় যেন হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি এবার। এই জায়গাটা এতটাই সিনিক এবং এতটাই একটা মজা দেয়। তো ওই দেখো রাইট সাইডে দেখা যাচ্ছে বালি ব্রিজ, আর আমরা রয়েছি নিবেদিতা সেতুতে। আজকে ওয়েদার যথেষ্ট ক্লিয়ার, তো গঙ্গাটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি দেখো, এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বালি ব্রিজ। তো এই চলে এলাম আমরা আজকের দিনের প্রথম টোল প্লাজা। কিন্তু লেফট সাইডে চলে যাচ্ছি নিবেদিতা সেতু টোলটা ক্রস করার পরে, এটা সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। আর আমরা টুয়ার্ডস চলে যাচ্ছি সাউথ ইন্ডিয়ার দিকে, মানে পুরী বলো বা অন্ধ্রপ্রদেশ বলো, যাই বলো সব এই রাস্তা দিয়ে কিন্তু কন্টিনিউ হবে। এটা মুম্বাই রোড। তো চলো কন্টিনিউ করা যাক। এখন অবধি আমরা চলে এসেছি 40 কিলোমিটার্স মতো প্রায়। তো আজকে কিন্তু কোনা এক্সপ্রেসওয়েতে অনেকটাই জ্যাম হয়ে গেছে সকাল থেকে, দেখতে পাচ্ছি। মানে যখন থেকে আমরা উঠেছি তখন থেকে এই জ্যাম আর জ্যামই ঠেলতে ঠেলতে যাচ্ছি। আর প্লাস কি একটা মানে বড় যে গাড়িগুলো সেগুলো কোনো লেন মেনটেন করে চলছে না, একবার ডান দিকে চলে আসছে, একবার বাদিকে চলে যাচ্ছে। মানে ওভারটেক যে লেনটা আমাদের লাস্ট লেনটা যে ওভারটেক লেন থাকে সেটাকে অবধি মানছে না ওরা, যে যেরকম পাচ্ছে সেরকমভাবে চলছে। দেখতেই পেলে কি অবস্থা, মানে গাড়িগুলো এমনভাবে চলছে, এক তো হেলমেট নেই বাইকওয়ালা, তারপরে একটা ব্লাইন্ড কর্নার এসে এমনভাবে লেফট টার্নে ঢুকে পড়ছে যে লাগলেই মুশকিল। কি হলো, দিয়েছিস যখন চলবে, ওটাই লাগিয়ে দিয়েছে। নিয়ে নাও নিয়ে নাও, আছে আছে আছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কিন্তু কোলাঘাট। এখন সকাল বাজে হচ্ছে ঠিক 10:05। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:10 নাগাদ। প্রায় 2 ঘন্টার মানে 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর এই দেখো আমার অল্টো কি দারুণ লাগছে, সেই লাগছে। কালকে ওয়াশ করেছি, পুরো চকচক করছে গাড়ি। আর দারুণ পারফরমেন্স দিচ্ছে এখনও অবধি। আর তোমরা বললে বিশ্বাস করবে না, এখনও অবধি গাড়ি প্রায় 90 কিলোমিটার চলে গেছে। আর সার্ভিস দিচ্ছে 25, এসি চালিয়ে 25। তো যারা জিজ্ঞেস করো যে অল্টোতে কীরকম সার্ভিস পাওয়া যায় লংয়ে, তো আমি বলছি লংয়ে মানে গাড়ির কোনো কথা হবে না। এক তো ট্র্যাকশন কন্ট্রোল আছে, তো সেই জন্য কিন্তু দারুণ মানে পুরো প্ল্যান্টেড চলে গাড়ি।
আর সেকেন্ড অফ অল হচ্ছে কিন্তু মানে মাইলেজ, এই গাড়ির মাইলেজটাই হচ্ছে কিন্তু কি পয়েন্ট। তো 25 মাইলেজ লংয়ে আমি যখন এরপরে গাড়িতে যাব তখন কিন্তু দেখাবো তোমাদেরকে যে কিন্তু সেই মাইলেজ গাড়িতে। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, দুজনেই খুব ঘেমে রয়েছি কারণ এখানে বেশ টেম্পারেচারটা বেশ বেশি। আর এইটা হচ্ছে মা ছবিরানি টিফিন স্টল, এটা হচ্ছে ঠিক মানে এই কোলাঘাট যাওয়ার মানে ব্রিজটা ওঠার ঠিক আগে। তো তোমরা কিন্তু এখানে টিফিন করতে পারো, বেশ ভালো বানিয়েছিল আর খাবার দাবারের দামও মোটামুটি রিজনেবলই আছে। আমরা ম্যাগি নিলাম দুটো 60 টাকা করে। তো চলো এবার জার্নিটা আবার কন্টিনিউ করি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা পেরোবো হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো এখন টাইম আপডেট হচ্ছে 10:45, প্রায় 11টা বাজতে যায়। তো আমাদের এস্টিমেটেড টাইম দেখাচ্ছে এখন 2.5 ঘন্টা, 107 কিলোমিটার এখান থেকে। তো রাস্তা খোলা থাকলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, খুব একটা দেরি হওয়ার কথা নয়। তো এই চলে এলাম আমরা কোলাঘাট ব্রিজ। এই টাইমে কোলাঘাট ব্রিজে আমরা কখনো আসিনি, প্রথমবার। আজকে একটু লেট করেই বেরিয়েছি, বললাম প্রথমেই যে অফিস ছিল তার জন্য। অত তাড়াহুড়োও নেই কারণ 2 দিন থাকবো আমরা ওখানে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে গেলেই হলো, পৌঁছাতে পারলেই হলো, যা টাইম লাগে লাগুক। গরমটাও কিন্তু সেরকম তেড়ে ফুড়ে উঠেছে সূর্যটা এখন, মানে এসি ছাড়া একদমই থাকাই যাচ্ছে না। এইখানে একটা টার্নিং আছে, এই টার্নিংটা কিন্তু কেউ মিস করবে না। দীঘা যাও বা মন্দারমণি যেখানেই যাও তোমরা, কারণ সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে টুয়ার্ডস পুরী ভুবনেশ্বর, আর আমরা যাব কিন্তু হলদিয়ার দিকে। তো এই লেফট সাইডের লেনটা কিন্তু আমরা অ্যাভেল করব। তো এই পৌঁছে গেলাম। লেফট সাইডে দেখো দীঘা লেখাও রয়েছে। তো চলে এলাম আমরা আজকের 3rd টোল প্লাজাতে। এটা কি টোল প্লাজা কে জানে। সোনাপেটিয়া টোল প্লাজা। এটা মনে হয় ওয়ার্কিং ছিল না, যাই না, থাকতেও পারে, খেয়াল নেই, অনেক দিন আগে গেছে। তো এইটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা আমাদের আজকে, দেখি কত কাটে। বাহ, অটোমেটিক সিস্টেম, কেটে গেল। টোল এরকম হলে ভালো লাগে, আসবো সেট করে বেরিয়ে চলে যাবো, দাঁড়াতেই হবে। তবে একটা আপডেট বলে রাখি, যারা রাস্তায় গাড়ি চালাও, যারা ড্রাইভিং ভালোবাসো তাদের জন্য, আমাদের ইন্ডিয়াতে কিন্তু স্যাটেলাইট বেস মানে এরকম টোল সিস্টেম অলরেডি বসা শুরু হয়ে গেছে, অনেক জায়গায় বসেও গেছে, কিছু কিছু এক্সপ্রেসওয়েতে বসে গেছে। আমাদের এখানে এখন অবধি বসেনি, তবে বসবে খুব শিগগিরই। তো ওটাতে কিন্তু এখানে মানে এই যে যেইটুকু সময় এখানে দাঁড়াতে হচ্ছে সেটাও কিন্তু আর দাঁড়াতে হবে না, তা মানে উপরে বারকোড টাইপের কিছু দেওয়া থাকবে, হ্যাঁ, সেটা থেকে ওই উপরে স্যাটেলাইটের মতো এ থেকে ফেলা থাকবে, ওইটা একদম স্ক্যান হবে, মানে যত স্পিডে চলে যাও ওটা কিন্তু স্ক্যান হয়ে কেটে বেরিয়ে যাবে টোলটা, মানে আরও ভালো হয়ে যাবে জিনিসটা।
যেইটুকু সময় এখানে দাঁড়াতে হয় ফাস্ট্যাগের জন্য ওইটুকু আর দাঁড়াতে হবে। তো টাইম আপডেট এখন বাজছে ঠিক 11:05, আর আমরা কিন্তু চলে এসেছি বাড়ি থেকে 122 কিলোমিটার চলে এসেছি আমরা। আর এখনও রিমেইনিং আমাদের দেখাচ্ছে 90, 2 ঘন্টা 10 মিনিট লাগবে, 90 কিলোমিটার রাস্তা আর বাকি। তো বেশ আমরা কিন্তু ড্রাইভটা এনজয় করতে করতে যাচ্ছি, আমরা দুজনে বেশ গল্প গুজব করে গান টান শুনতে শুনতে যাচ্ছি, ভালোই লাগছে। অল্টোর কমফোর্ট লেভেল আলাদা সত্যি, মানে নতুন যে অল্টোটা করেছে এটার এতটাই কমফোর্টেবল গাড়িটা, পুরো প্ল্যান্টেড, রাস্তায় যে চলছে পুরোপুরি প্ল্যান্টেড, কোনো রকম মানে না জার্কিং হচ্ছে, আর সাসপেনশন এত ভালো সত্যি বলার নয়। আর যেহেতু গাড়িটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইএসপি আছে, তো সুতরাং মানে তোমরা জার্কিং ফার্কিং এগুলো খুব একটা ফিল করতে পারবে না যদি না বিরাট বড় গাড়িটা চলে আসে। তো খুবই কমফোর্টেবল জার্নি। হ্যাঁ, আর কমফোর্টেবল বলে কি মানে আমরা যে এতটা যাচ্ছি জার্নিটা করছি, হ্যাঁ, এটা কিছু কিন্তু ফিলই হচ্ছে না, মনে হচ্ছে এই তো বাড়ি থেকে বেরোলাম, এই তো বাড়ি থেকে বেরোলাম, মানে খুবই খুবই ভালো লাগছে। আমাদের সামনে এখন একটা রাউন্ড অ্যাবাউট আসবে, ওখান থেকে আমরা পুরো গোল চক্কর নিয়ে রাইট সাইডে চলে যাব, সম্ভবত নন্দকুমার রোডের দিকে। তো এখনও অবধি মানে ড্রাইভ বেশ মজাদার, খুব এনজয় করছি আমরা। ওয়েদারটা মানে পুরো সানশাইন একদম, যদিও বাইরে খুবই গরম, বাট জানি না ওখানে গিয়ে কী হবে আমাদের, মানে আমরা সমুদ্রে চান করতে যেতে পারবো কি না বা পুলেও নামতে পারবো কি না জানি না, এতটাই গরম বাইরে, গাড়িতে অতটা ফিল করতে পারছি না। তো এই হচ্ছে গোল চক্করটা, এখান থেকে আমাদেরকে পুরো রাউন্ড নিয়ে একদম রাইট সাইডে যেতে হবে। তো আমি ইন্ডিকেটার মেরে রাখি আগে থেকে রাইট সাইডের। আমরা উঠে গেলাম নন্দকুমার রোডে। এই রাস্তাতে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এটা যেহেতু সিঙ্গেল লেন, একটাতেই কিন্তু এপাশ ওপাশ দিয়ে যাতায়াত হচ্ছে, তো যখন ওভারটেক করবে তখন কিন্তু খুব বুঝে শুনে করতে হবে, এটাই একটা চাপের ব্যাপার। না হলে বাদ বাকি রাস্তা কিন্তু ভালো, রাস্তা খারাপ নয়, কিন্তু প্রবলেম হচ্ছে দেখো উল্টো সাইড থেকে গাড়ি আসছে, তো খুব বুঝে শুনে মেপে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। যাদের একদম প্রথম হাত তো তারা কিন্তু ক্যালকুলেশনটা খুব বুঝে শুনে করো, নাহলে কিন্তু এই রাস্তায় মানে ভিড়ে যাওয়ার চান্স আছে। আর আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম, যে এখানে মানে রাস্তার দুপাশ থেকে কিন্তু মানে মুহুর্মুহু মানে যখন তখন বাইক বেরিয়ে যাচ্ছে, মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে, মানে যেটাকে বলে না জিরো সিভিক সেন্স এখন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে, ওটাই কিন্তু মানে দেখতে পাচ্ছি, যখন তখন বেরিয়ে যাচ্ছে, কোনো ইন্ডিকেটার দিচ্ছে না, ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো গানের মতো আওয়াজ হচ্ছে। সো টাইম আপডেট 12:05 বাজে, আমরা চলে এসেছি 172 কিলোমিটার, আর 45 কিলোমিটার বাকি। তো রাস্তার আপডেট হচ্ছে, রাস্তা খুবই সরু এখানে, আর এখানে মেন মানে বলতে পারো হচ্ছে রাজা হচ্ছে বাস, যে লংয়ের বাসগুলো চলছে ভলভো বা লংয়ের যে লং রুটের যে এসবিএসটিসি সিবিএসটিসি যে বাসগুলো চলছে, সেই বাসগুলো কিন্তু এইখানে হচ্ছে রাজা। মানে এরা এমনভাবে চালাচ্ছে যে মনে হচ্ছে যেন উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওদেরকে জায়গা দিতেই হবে, ওদেরকে যদি না জায়গা দাও তাহলে কিন্তু খুব মুশকিল।
না হলে বাদ বাকি রাস্তা ভালো। এটা যদি ডবল লেন হয়ে যায় তাহলে আরও ভালো হবে। এই যে তার মধ্যে এই দেখো বাসগুলো কিভাবে যাচ্ছে দেখো। তুমি একটু যদি কসাস না হও তাহলেই কিন্তু উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। কারণ এই মোটর ভ্যান, টোটো এইসবের উৎপাত আছে, এসবের জন্য তোমাকে স্লো হতে হবে। আর উল্টো দিক থেকে বাসগুলো মানে যেভাবে কাটিয়ে আসছে, মানে রাস্তাই দিচ্ছে না। এদিকের যে গাড়িগুলো পাস হবে তার জন্য রাস্তা খুব কম দিচ্ছে। তো সুতরাং রাইট সাইড লেফট সাইডের জাজমেন্ট তোমার যদি ভালো না হয়, খুব পাকাপোক্ত না হও, তাহলে কিন্তু এই রুটটা মানে খুব শিগগিরই করবার চেষ্টা করবে না একদম। এটা আমার সাজেশন। এবং ইউটিউবে বিস্তর ভিডিও আছে এই নিয়ে যে এই রুটটাতে কিন্তু বাস খুব রাফ চলে। আর 40 কিলোমিটার বাকি আমাদের রিসর্ট। অলরেডি রিসর্ট থেকে ফোন এসেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করবার জন্য। তো আমরা বলে দিয়েছি 2টো ননভেজ প্লেট। ওকে, সো টাইম আপডেট। এখন বাজে হচ্ছে প্রায় 1টা, আর আমরা চলে এসেছি প্রায় 210 কিলোমিটার জার্নি করে চলে এসেছি এই মন্দারমণি ঢোকার যে এই জাস্ট ঢুকলাম আমরা, এই জাস্ট, হ্যাঁ এটা জাস্ট ঢুকলাম, যে টার্নটা নিয়ে এখন যাচ্ছি। রিসর্ট আমাদের অলরেডি বুকিং করাই রয়েছে, তো হ্যাজেল নেই কোনো যে গিয়ে এখন আবার আমাদেরকে খুঁজতে হবে বা কিছু, তো ওরকম কোনো ব্যাপার নেই। আর লাঞ্চের অর্ডারও দেওয়া আছে, তো কোনো হেডেক নেই, হেডেক ফ্রি। তো রাস্তা সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, রাস্তা তো ঠিকই আছে, রাস্তা খুব একটা খারাপ নয়। সিঙ্গেল লেন একটু বুঝে চালাতে হ্যাঁ, হবে। সিঙ্গেল লেন বুঝে চালাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ড্রাইভিং নিয়ে একটুখানি কনফিডেন্স পেয়েছো তারাই মোটমাট এসো, কারণ এখানে কিন্তু তোমার যারা লরি ড্রাইভার আছে তারা কিন্তু লরি বলো বাস বলো তারা কিন্তু একটু রাফ করে, একটু না ভালোই রাফ ড্রাইভিং করে। তো সুতরাং যারা কনফিডেন্স পেয়ে গেছো, মোটামুটি জার্নি করে নিয়েছো লংয়ে, তো তারাই আমি রেকমেন্ড করব তারাই এসো, সেটাই বেটার হবে। এই যে দুপাশে দেখতে পাচ্ছ সব ভেরি করে করে কিন্তু এখানে কাঁকড়ার চাষ করা হয়। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর একটুখানি জাস্ট রাইট সাইড বলে দুপাশে প্রচুর ভেরি, এখানে মাছ চাষ প্রচুর পরিমাণে হয়। বেলা 1:10 বাজে, 218 কিলোমিটার টোটাল এখন অবধি, আর হয়তো 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ, আর বেশি দূর নেই। মোটামুটি আমরা ভালোই টাইম মেনটেন করেছি। রাস্তায় প্রায় 40-45 মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, তা না হলে আমরা আরও খানিকটা আগে পৌঁছেই যেতাম। কত তাড়াহুড়ো নেই আমাদের, যেহেতু আমরা এখানে আজকেও স্টে করব, কালকেও স্টে করব, তো আস্তেই চালিয়েছি। আমি মোটামুটি 80 থেকে 90 মেনটেন করেছি স্পিড, ওতেই এসেছি। আর মাইলেজ পেয়েছি কিন্তু 25 কিলোমিটার, দুর্দান্ত মাইলেজ পেয়েছি। এই দুধার দিয়ে সব রিসর্টগুলো রয়েছে। যারা মোটামুটি আগে থেকে বুকিং করে আসবে না তারা এই যে এখানে এসেও খুঁজে নিতে পারো। হ্যাঁ, এখানে এসেও খুঁজে নিতে পারো। তবে আমরা যেটুকুনি দেখলাম, মানে আদার্স ইউটিউবে যারা যারা এসেছে ভিডিওস দেখলাম যেগুলো, তবে সব থেকে বেস্ট কিন্তু হয় তোমরা যদি অনলাইনে বুকিং করে আসো। অনলাইনে বুকিং করে আসলে কিন্তু অনেকটাই কমে পাওয়া যায়, কুপন টুপন থাকলে আরো কমে পেয়ে যাবে, হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাবে। অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়, অনেকটাই। আমাদের রিসর্ট একদম সামনেই, এখানেই। এর আগে আমরা যেই হোটেলে ছিলাম তার ঠিক পরেই, তো
এই জাস্ট পৌঁছেই গেলাম সোনার বাংলা রিসর্ট, লেফট সাইডে। একটু আগে ভালো আছে, বাইরে দোকানপাটও সব রয়েছে এখানে কাছাকাছি। হোটেল এই যে প্যারাডাইস, এই যে সোনার কিস অফ বাংলা, সি প্যারাডাইস। এটাতে আমরা একবার ছিলাম। হ্যাঁ, এই যে এটা সোনার বাংলা রিসর্ট, এইখানে আমরা স্টে নিয়েছি 2 দিনের জন্য। খুব সুন্দর রিসর্টটা, অনেকটাই স্পেশিয়াস এবং সুন্দর পার্কিং রয়েছে, যার জন্য আমরা এটাকে আরও চুজ করেছি। চলো, চলে এসেছি আমরা।